এই তুই কি র্যাম্পে যাচ্ছিস নাকি? নাটক করিস নিয়ে খবরে দেখে নিও নিউজে কলকাতায় পরিচারিকার কাজের নামে গৃহস্থের বাড়িতে চুরির অভিযোগে গ্রেপ্তার ক্যানিংয়ের তরুণী জবা ব্যানার্জি। গল্ফগ্রিন এলাকায় এক গৃহস্থের বাড়ি থেকে সোনার গহনা চুরির অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ। চুরির সামগ্রী ক্যানিংয়ের বাড়িতে এনে পুকুর পাড়ে আগাছার মধ্যে লুকিয়ে রাখে সে। পুলিশ চাপ দিতে নানাভাবে পুলিশকে ঘেরাতে থাকে জবা ব্যানার্জি। মিথ্যে কথা বলে পুলিশকে বারে বারে বিভ্রান্ত করতে থাকে। অবশেষে জবাকে নিয়ে চুরির সামগ্রী উদ্ধার করতে ক্যানিংয়ে আসে গল্ফগ্রিন থানার পুলিশ। ক্যানিং থানার পুলিশকে সাথে নিয়ে জবার দেখানো পথেই যায় পুলিশ। সেখানেও জবা পুনরায় পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে। চুরির জিনিস প্রতিবেশীদের কাছে লুকিয়ে রেখেছে বলে এক প্রতিবেশীকে ফাঁসানোর চেষ্টা করে, কিন্তু যদিও শেষ রক্ষা হয়নি। জবার বাড়িতে গিয়ে তার মাকে চাপ দিতেই বেরিয়ে আসে আসল সত্য কথা। জবার মা পুলিশের চাপে পড়ে পুকুর পাড়ের আগাছার মধ্যে থেকে উদ্ধার করে দেয় চুরির আংটি, কানের দুল। সামগ্রী উদ্ধার হওয়ায় ফের জবাকে নিয়ে কলকাতায় রওনা দেয় গল্ফগ্রিন থানার পুলিশ। না, আপনার মেয়ে কলকাতায় কিসের কাজ করে? কিসের কাজ করে? পার্লারে কাজ করে বলে মানে এখানটায় একটা দিদি ওই মানে সেন্টার থেকে যোগাযোগ করে দিয়েছে। তো ওই ওখানে পার্লারে কাজ করতো? পার্লারে কাজ করতো। তা চুরি কোথা থেকে করলো? আমি ঠিক বলতে পারছি না, ওরা তো আমার ঠিকানা তো দেয়নি। তা তোমার কাছে যে এই সোনার জিনিসপত্রগুলো ছিল, তা তুমি জিজ্ঞেস করোনি যে সোনার জিনিসপত্রগুলো কোথা থেকে এলো, কিসের জিনিস, কিসের আংটি? ও বলছে যে পার্লারে যে দিদির কাছে কাজ করে সেই কথাটা আমাকে বলেছে যে ওখান থেকে দাদা আমাকে দিয়েছে। তা যদি পড়ার জন্য দিয়ে থাকে তাহলে তুমি লুকিয়ে রেখেছিলে কেন পুকুর পাড়ে? এবারে সেটা ওর ব্যাপার, আমি তুমি লুকিয়ে রাখোনি? না। কে লুকিয়ে রেখেছে? ওই মেয়ে রেখেছে। তা তুমি তাহলে খুঁজে বার করলে কি করে? আরে ও তো নিশানা দিয়েছে আমাকে। ও নিশানা দিয়েছে? হ্যাঁ, বলছে। তুমি কিছু জানতে না? না, আমি যদি জানতো তাহলে তো আমি বলতাম। আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই জিনিসগুলো তো কি করে, যদি তোমার মেয়েকে কেউ পড়তে দেয় তাহলে সেটা পুকুর পাড়ে লুকানোর কি দরকার ছিল? হ্যাঁ, তো এবারে আমি ওইসব আমি কিছু জানি না। ও যেখানে কাজ করে আমিও তাই জানি না, কিন্তু আমাকে ফোন করতো সন্ধ্যাবেলা করে। হ্যাঁ, আর হচ্ছে কতদিন গেছে কলকাতা কাজে? মনে হয় 3-4 মাস মতন হবে মনে হয়। কি নাম মেয়ের? 3 মাস মতন হবে। মেয়ের নাম কি? জবা। জবা কি? জবা ব্যানার্জি। আর তোমার নাম কি? আমার নাম সীমা। সীমা কি? সীমা দাস। তো তোমার মেয়ে ব্যানার্জি, তুমি দাস কেন? আমার বাপের বাড়ি টাইটেল আমি আছি। আচ্ছা, তুমি শ্বশুরবাড়ি টাইটেল ব্যবহার করো না? না। এই গ্রামটার নাম কি? এখানে গ্রামটার নাম আপনাদের কি ফাঁসানোর চেষ্টা করছিল? হ্যাঁ বাবা, তোমরা সব ছিলে, তুমি বলো। আচ্ছা, ঝট করে বলতেছে, বলে পিসি তোমার হাতে যে জিনিসগুলো দিয়েছি তুমি কি দিয়ে দিয়েছো? ওই মেয়েটা কে? ও মেয়েটাকে আমরা চিনিই না। এই থাকে যেরকম আমাদের পাশে বাড়ি, পাশে যেরকম। আর আমি বাড়িই ছিলাম না বাবা। কি শুনেছেন এমনি? এসে মাত্র বলতেছে পিসি তোমার হাতে যে জিনিসগুলো দিয়েছি তুমি কি দিয়ে দিয়েছো মাকে? বল সীমা। আপনাদেরকে এইভাবে ফাঁসানোর চেষ্টা করছিল? হ্যাঁ বাবা। ওই মেয়েটা এমনি করে কি? মেয়েটা এমনি কি করে, বিউটি পার্লারে নাকি কাজে গেছিল, এইটুকু জানি, আর কিচ্ছু না। আচ্ছা, আর কিছুই না বাবা। সে রাত্রে কি পুলিশ এলো? হ্যাঁ, রাত্রে পুলিশ এসেছিল, আমাকে এসে সত্যি ছেলেগুলো দেখেছে। আমি বাবা এসো আমাদের বাড়ি, আর হট করে আমার দাঁড়িয়ে থেকে বলতে বলে পিসি তোমার হাতে যে জিনিসগুলো দিয়েছি তুমি কি মার হাতে দিয়েছো? আমি কিছুই জানি সীমা, তুই বল।